হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমাদের সবাইকে সুদীপা সিম্পল লাইফস্টাইলে স্বাগত। তোমরা সবাই ভালো আছো তো? আজকের ব্লগটা শুরু করলাম এই যে ছাদ দিয়ে। তো আজকে ওয়েদারটা বেশ সুন্দর। দুদিন প্রচণ্ড গরম ছিল, তো যাই হোক কাল থেকে বৃষ্টিটা হচ্ছে। তো আজকেও দেখো সকালেও কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। সকালেই নয়, ভোর থেকে শুরু হয়েছে। বাবাই যখন স্কুলে যাচ্ছে তখনই দেখলাম যে বৃষ্টিটা পড়ছে, আর মেঘ কিন্তু পুরো অন্ধকার হয়ে আছে। এই দেখো পুরো ছাদ ভিজে আছে। তো আমাদের কিন্তু সব রকমটাই অসুবিধা। যদি বৃষ্টি হয় তাতেও অসুবিধা হচ্ছে, আবার যদি রোদ দিচ্ছে আমাদের তাতেও অসুবিধা হচ্ছে। কি করব, সবটাই আমাদের অসুবিধা হয়ে যাচ্ছে। যাই হোক, প্রচণ্ড গরমটা ছিল, তার থেকে কিছুদিন হয়তো মনে হচ্ছে যেন রেহাই হবে, শুধুমাত্র নিম্নচাপ উঠেছে বলে। যাই হোক কিছু, তো ছাদে ভাবছি আজকাল সেরকম কিছু দেবো না, যা কিছু আছে সব ব্যালকনিতেই দেবো। কেননা বৃষ্টি পড়ছে, বৃষ্টি তো বন্ধ হবে না। ঝিমঝিম ঝিমঝিম করে লাগিয়ে রেখেই দিয়েছে। দেখো আকাশ কিন্তু পুরো অন্ধকার হয়ে আছে, দেখতে পাচ্ছ? দেখো পুরো চারিদিক অন্ধকার হয়ে রয়েছে। আর আমাদের এই পিছন দিকে যে খুলেটা ছিল, এটাকে আমি প্রায় দেখি ভর্তি ভর্তি হয়ে গেছে যেন, দেখতে পাওয়া যাচ্ছে না। হয়তো নিচেতে নামলে দেখা যাবে ওইদিকে দূরে খুলেটাতে পুরো বৃষ্টি এবারে জলে ভর্তি হয়ে গেছে। আর দেখো পুরো এগুলো কী অবস্থা, দেখো চারিদিকটা কিন্তু বেশ সুন্দর। আজকের আবহাওয়াটা কিন্তু সত্যি খুব সুন্দর, এত সুন্দর হাওয়া দিচ্ছে, আর তার মধ্যে দু এক টুপ করে বৃষ্টি পড়ছে, খুব ভালো লাগছে ছাদে। ওই জন্যে এসেই আজকে কিন্তু ভিডিওটা করলাম। আর এই দেখো গাছগুলো, ফুলগুলো ফুটেছে। আর নিজের হাতে গাছগুলো লাগানো তো, মানে বাজার থেকে কিনে নিয়ে আসা, বাজার থেকে টব নিয়ে আসা, এমনকি মাটিগুলোকে রেডি করা, সব নিয়ে আবার ছাদে একে একে সব গাছগুলোকে ছাদে তোলা, সব কিছু নিজে করেছি বলে বেশি ভালো লাগছে, ফুলগুলো ফুটেছে বলে। আর দেখতেও খুব সুন্দর লাগছে। এই দেখো চটিটা কিন্তু ওখানেই পড়ে আছে, চটিটা পরিনি, ভয় লাগছে যদি স্লিপ কেটে পড়ে যায়। দেখো ছাদের শ্যাওলা শ্যাওলা হয়ে গেছে, তো ওই জন্য কিন্তু চটিটা পরিনি। চটিটা যখন পরি, রোদ টোদ যখন দেয় তখন চটিটা পরা হয়, কিন্তু চটিটা আজ পরিনি, বৃষ্টিটা হচ্ছে, যদি শ্যাওলা স্লিপ কেটে পড়ে যায় ওই জন্য। তো চলো এরপর নিচে যাব। নিচে যে অনেক কাজ যেমন রোজ চলতে থাকে সেরকম রোজ হবে এখন। নিচে যে চাটা খাবো, তারপর সবজি কাটবো, রান্না চাপাবো, অনেক কাজ অনেক কাজ। তারপর বাবা স্কুল থেকে আসবে, ওকে চান করানো, খাওয়ানো। যাই হোক এখন নিজে হাতে একটু খেতে পারে, নিজে হাতে খেতে পারে, কিন্তু অর্ধেক ফেলবে, খাবে, খেতে চায় না। তো নিজে মাঝে মধ্যে আমি খাইয়ে দিই, যে বাবাই খেতে পারে না। তারপর চলো অনেক কিছু কাজ আছে তার মধ্যে সব। আবার দোকানও আছে, দোকানে খদ্দের আসলে, কাস্টমার আসলে তাদেরকেও দিতে হয়, যেতে হয়, সব রকমটাই। চলো এরপর নিচে যাই। নিচে যেয়ে আজকে কিন্তু চান টান মানে জামাটা চেঞ্জ করেই কিন্তু সব আগেই ব্যালকনিতে সব মিলে দিয়েছি, কেননা আজকে ছাদে নিয়ে আসিনি বৃষ্টির কারণে। চলো এরপর নিচে যাই, নিচে যেয়ে চাটা খাই।